নমস্কার। শুরু করছি ঝড় নাট্য গোষ্ঠী প্রযোজিত নাটক গ্রহণ। রচনা মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনা চিরঞ্জিত চ্যাটার্জি, আবহ করেছে বিশ্বজিৎ দাস, আলো মানস চক্রবর্তী। শুরু করছি নাটক গ্রহণ। সরে বসুন, ওখান থেকে সরে বসুন, ওখান থেকে সরে আসুন, ওখান থেকে সরে বসুন, একটু পিছিয়ে বসুন। এই মোবাইল বন্ধ করে রাখা তোমার একটা ব্যাড হ্যাবিট। আরে তখন থেকে ফোন চেষ্টা করছি, কিছুতেই তোমায় ধরতে পারছি না। ও চলে বলো, এত জোরে বোমা ফাটানো করে তালা লেগে আছে। কি আমি তোমাকে ছেড়ে পালাবো কেন? আরে তুমি তো দৌড়ে দিব্যি ঘুরে ঘুরে পালিয়ে গেলে। যাকে শোনো, আমি এখন বাস স্ট্যান্ডের পেছনে পার্টে আছি। এখনো ভাঙচুর পেটাপিটি চলছে? এখনো পেটাপিটি চলছে? তুমি একটা কাজ করো, তুমি ভয় বুঝবে না, ধরে কাজ চলে এসো। হ্যাঁ আমি কাছে আছি। অটো অটো রিক্সা কোথায় হবে? সব পালিয়েছে। না অটো পাওয়া যাবে না। শোনো, পথ বেশি না, মাত্র 5-7 মিনিট। হ্যাঁ তুমি হেঁটে চলে এসো। দিন ভরে উঁচুতে চলবে? ওলা কিনে বাড়ি ফিরছিলাম, হঠাৎ স্টার্ট হয়ে গেল। ওলা খান, আরে নিন নিন। ভোট তো হয়ে গেল, ভোটের আগেও কম, ভোটেও কম, আবার ভোটের পরেও কম। আর দেখলাম শুধু রীতিমতো কাণ্ড। কোথাকার কোন গ্রামে কি পলিটিক্যাল ঝামেলি হয়েছে, শহরে শহরে তারই বদলা হচ্ছে।
আবার বলে কি না গণতন্ত্র। গণতন্ত্র, ইট, পাটকে, দোকানপাট ভাঙচুর, বোমা, রণক্ষেত্র, মানুষ দৌড়চ্ছে, পালাচ্ছে। আর পুলিশ, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর পুলিশ, আমি তোমার স্ত্রীকে খুঁজে পাচ্ছিলাম বাসায়। এই এতক্ষণে কন্ট্যাক্ট হলো। ও দেশটাকে গুটিয়ে দেওয়ার খেলা চলছে। দেখুন, এই মুখ্যমন্ত্রী শব্দ বন্ধকে একদম ইয়ে করবেন না। সরি, দেখেছেন, এটা যে মুখ্যমন্ত্রী শব্দবন্ধ, এটা একেবারে অনুমান করতে পারি। ইয়ে, আমার স্ত্রী এখন আসতে পারে না। আচ্ছা, আপনি বলার ব্যাপারটা কি বলুন? কলার ব্যাপার আর কি বলবো, আজ বৃহস্পতিবার, আমার লক্ষ্মী পুজোর জন্য 7 ডজন কলা কিনলাম। প্রাণে বাঁচতে এখানে এসে থেকে থেকে কি করি, আর মনে 4টি কলাই খেয়ে নিয়েছি। এই আপনাকে একটা দিলাম, আর এই একটি পড়ে আছে। এটা শুইবে? স্বাস্থ্য চর্চা করি তো, অজর সত্যি দিতে হবে। বলবা পলিটিক্যাল ঝকমারি আমার আবার হজম হয় না। হজম হয় না? না, আমি চাই জানেন, আমি চাই সুখী, শান্ত, নির্ভেজাল পরিবেশ, যেখানে যেখানে আমি সম্পূর্ণ মনোযোগ সহকারে আমি শুধু আমার স্বাস্থ্যটিকে চর্চা করতে পারি। মানে সারাদিনে গোটা 6 ডিম, ডজন খানেক কলা, আর লিটার 1.5 দুধ, আর নিয়ম করে ব্যায়াম। মানে যেখানে আমি আমার শরীরটিকে মজবুত করে গড়ে তুলতে পারি। আরে সুস্বাস্থ্য ছাড়া সুখী জীবন হয় না। আর সমাজের স্বাস্থ্য যে গোল্লাই যাচ্ছে, তার জন্য ভাববে কে? ভাবার লোক আছে, নেতা মন্ত্রী যাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছি, এবছর ভোটটা দিতে পারেনি। কেন? আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। তবে বেশ করেছে, তবে এটা গণতন্ত্র। দেশটাকে কি বানিয়ে তুলেছে টের পাচ্ছেন? পাচ্ছি, ঘেন্না ধরে গেছে। আমি তো ভাবি, আপনি ভাবেন, ভাবুন। হ্যাঁ, আমি ভাবি এই সময় বসে থেকে হতাশ করে গালমন্দ দিয়ে কোনো লাভ নেই। ঠিক লড়াই একটা রাস্তা কিন্তু থেকেই যাবে, আর মানুষকে সেই লড়াই রাস্তাতেই নেমে যেতে হবে। নেমে পড়ুন। আমাকে যায়, এটার প্রবলেম আছে। প্রবলেম? একটা মধ্যবিত্ত ফ্যামিলি সংসার টানতেই যে মা। এই হচ্ছে আসল কথা। আপনি বাঁচলে পাবেন না। ভুল কথা। আমাদের একটা নাটক সংস্থা আছে। নাটকের মাধ্যমে মঞ্চে দাঁড়িয়ে মানুষকে অনেক কথাই তুলে ধরার চেষ্টা করি আমরা।
করতে আছে যাবো যাবো গেছে কড়া শোনানো কথা এই মানুষের খিদে দেখি মনে আর করবে যা এবারে পড়ার দোষা দিকে দূরে ফেলে দে যা 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 মানুষের চলার পথে বেরোবে হ্যাঁ তিনশো সব পচে না কিন্তু হ্যাঁ যা ফেলে দে, যা মারা যায় কেন? প্রশ্ন করলে না ম্যাডাম এদিকে এদিকে সালা আমাদের এখানে মোবাইল লেগে না মানে নেস্টি বুঝবা মত ওকে ওটা লাগে চিনে এই পড়লাটার নাম শুনলে না এ অনেকের কোয়ালিটি পাইবে এই তোকে পড়লাটার কাছে নিয়ে যাবো তার মানে কি বলতে চাইছিস কি বলতে আমি তোকে মিচ্ছি মিচ্ছি পাগড়ি চিড়ে কালু কালো কালো আমার নাম না, কালো আমার নাম না, আমার নাম লালু 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 ভোট মুকুটি। হ্যাঁ বের বাজে কথা বের বাজে কথা এরা এই সোনা নষ্ট করছে না এই ফল দেওয়ার চেষ্টা করিস না আমি বলে দিলাম চোখ ছুঁয়ে বলছি। দেখুন ভাই আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে আপনার নামটা
কাটবেন না। এতক্ষণ ধরে আমার চুপ মেরে বসছিলেন না, এবার চুপ মেরে বসে মার্কেটে আপনি চেনেন না, সাড়ে 1 নম্বরের দিলে পড়ছে, তখন থেকে ড্রামা করে যাচ্ছে। কি রে কচ্ছপটা কচ্ছপটা হতে পারে আমি পলিটিক্সে দাঁড় মারাই না। আমাকে আমি আপনাদের পড়া চিনতে যাবো কেন? দাঁড়াবো। আপনার কথায় আমাকে দাঁড়াতে হবে। না না মানে না দাঁড়িয়ে আপনি ওকে নিয়ে এখানে বসতেও পারেন, মানে একটু ওয়েট করুন। আমাকে ওয়েট করতে বলার আপনি কে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাকে চেনেননি। দেখুন চিনেছি বলেই তো বলছি, আমি আপনাকে আটকাচ্ছি, শুধু বলছি আমার দুটো কথা শুনে নিন, তারপর আপনার যা ইচ্ছা তাই করবেন। প্লিজ প্লিজ বসুন। দুটো কথা। আচ্ছা, চল তো দেখি চল। শুরু করো। দেখুন ভাই, আমি আপনাকে আটকাচ্ছি না, শুধু বলছি আপনার অ্যাকশনটা একটু হোল্ড করবেন। আরে কিন্তু মোকে পারপালায় করেছি রে। রাইট, আমার মনে হচ্ছে জানেন এটা আমার খেপামি। হঠাৎ করে এরকম হলো, মাথার মধ্যে একটা তোলপাড় কাণ্ড ঘটে গেল। আসলে আসলে না আমি কিছু একটা ডিসিশন নিতে পারছি না, অথচটা নেওয়া দরকার। প্লিজ প্লিজ হেল্প মি। দেখতে পাচ্ছি খাবার খাবার করে তাল পাচ্ছে, কারণ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার কথাতেই আপনি কাল পাবেন। আমার প্রবলেমটা হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমি কি করবো। মানে 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 এই যে ছেলেটিকে আপনি জুলুম করে তুলে নিয়ে যাচ্ছেন, তার প্রতিবাদ করে আপনাকে আটকানো মুড়িয়ার চেষ্টা করব, নাকি সব কিছু দেখে শুনে নিজেকে সেফ রেখে যেমন চুপচাপ ওখানে বসেছিলাম তেমন বসে থাকবো? আমরাই নাই কোনটা করবো বুঝে উঠতে পারছি না। তাই অন্তত আমাকে একটু ভাবতে সময় দিন। হ্যাঁ? আরে, এরকম কথা কেউ বলতে পারে? হ্যাঁ, এই খ্যাপা ছাড়া সোনা বাবু, এইভাবে কাউকে জোর করে পটলাদার কাছে তুলে নিয়ে যাওয়ার কেস আপনি তো আরো অনেক পাবেন। পরদম পাবো। কিন্তু বিশ্বাস করুন, এভাবে আমার চোখের সামনে আমি এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটতে দেখি, শুনেছি কিন্তু দেখিনি। মানে এরকম চান্স আমি আর পাবো কিনা জানি না, তাই অন্তত আমাকে একটা চয়েসের সুযোগ দিন। চয়েস? হ্যাঁ, আমাকে ঠেঙাবেন নাকি সেফলি চুপচাপ বসে থাকবেন, তার চয়েস তো। হ্যাঁ বড়দা, হ্যাঁ ওকে, হ্যাঁ আমি দেখে নিচ্ছি। হ্যাঁ আপনি তো বেশ পরিকপালে না, আপনার আবদারটাই রাখতে হচ্ছে। পটনা যায় না ততক্ষণ আমি তো করতেই হচ্ছে। হ্যাঁ, কপাল ভালো রে, হ্যাঁ কপাল ভালো। বাবুন কি করবেন? আমাকে আর তবে রুখে দাঁড়াবেন, যদি সেফলি চুপচাপ ফিরে পড়বো সিদ্ধান্ত নিয়ে যাক, তাহলে একটা
সুযোগ পাওয়া গেল। হ্যাঁ পেলে আমার নিজস্ব একটা সিদ্ধান্ত মোটামুটি হয়ে আছে। এবার আমার স্ত্রী এসে গেলে তার সাথে একটা আলোচনা করবো। আপনার স্ত্রী কি আবার কোথায়? আসছে, দাঁড়ান বুঝে। হ্যালো, হ্যাঁ কত দূর? ও এসে গেছো? আচ্ছা, শোনো, পার্কে নেট ছেড়ে একটু এগোলে সামনের গাছটার কোণের বাঁ দিকের বেঞ্চিটা, হ্যাঁ ওখানে আছে, ঝটপট চলে এসো। কি আশ্চর্য, পথটা পরিষ্কার বুঝিয়ে দিলাম, তারপরেও বলছো ভুলিয়ে যাবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ছেলের জন্য যে মাসিটা কিনেছিলাম মনে হচ্ছে পকেটেই আছে। আওয়াজটা শোনো, আরেকবার শোনো, শুনেছ? ভেরি গুড, শোনো তুমি আওয়াজটা ফলো করে চলে এসো। হ্যাঁ আমি এখানে আছি। আচ্ছা, আমার এই বাঁশি বাজাবার আইডিয়াটা আপনার কেমন লাগলো? আপনাদের মতো পাগলদের আমার চিরকাল এবার ভালোই লাগে। কিন্তু এই লালমোহনকে আপনার খপ্পর থেকে রেস্কিউ করতে আমি যদি আপনাকে বাধা দেই, এটা কি আপনার ভালো লাগবে? আপনার সাহসের তারিফ করবো। কিন্তু বুঝলেন তো দুলাল দা, এর জন্য আপনার যে ড্যামেজ হবে না, তার দায়িত্বের উপর তাদের ভাবুন। কারণ পটলাদা চললে না, এই খেলাটা কিন্তু তার নিয়মে চলবে বস। না আমার স্ত্রী এসে গেলে 2-4 মিনিটের বেশি সময় নেব। ঠিক আছে। বাবা, এখানে বসে ভালোই খাওয়া হচ্ছে বলো? ঠিক আছে। ওদিকে দৌড়ে বেঁধে পায়ে আমার আর কিছু নেই। ও তাহলে একটু বসে নাও না। না না, বসে আর কাজে। ওদিকে ছেলেটা বাড়িতে একা রয়েছে, চারিদিকে চলছে, ভালো ভালো বাড়ি পৌঁছাতে পারে হলো। ওদিকে কেন? ওরা কথা আছে। কথা কি কথা? আরে কি হলো? বলছি আরে বলবে। বলছি কেমন কিছু না। দেরি করবেন না কিন্তু। না না এখনই আসছে। কি ওরা? আরে বলবে তো নাকি? কি বলবে বলো? কি বুঝছো লালু ভাই? আমার মাথায় কাজ করছে না। কাজ করছে না? খুব ভয় করছে। ওরে বাবা রে। মারাত্মক টেনশন হচ্ছে। আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? কেন? তোমাকে ছাড়িয়ে নেবার লোক তো এখানেই আছে। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? তোমাকে ছাড়বার মতলব করে বউয়ের সাথে কথা বলতে গেল। ওকে দিয়ে ওরকম হয় নাকি? আচ্ছা। ওর মাথায় কেড়ে আছে। যা মনে আছে বলে আছে। আমাকে ছেড়ে দিন। কেন ফালতু ঘেরা মেরে করছিস না? দেখতেই তো পাচ্ছিস আমার হাত পা বাঁধা। এখন যা করার ওই পটনাটা এসেই করবে। এ বেশি কথা বলবে না। মেরে তো শালা। 10টা মিনিট হয়নি এখানে এসেছো, এরই মধ্যে ঝামেলা পাকিয়ে বসে আছে। এটা তোমার একটা রোগ। রোগ? হ্যাঁ রোগ। একটা নিরীহ ছেলেকে কি অন্যায় ভাবে অত্যাচার করবে বলে তুলে নিয়ে যাচ্ছে।
চোখের সামনে আমি তাদেরকেও বাধা দেবো না? না, দেবে না। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি একটা মানুষ হয়ে একটা মানুষের বিপদ দেখে চুপ করে থাকবো? হ্যাঁ, থাকবে। বুদ্ধিমান মানুষেরা তাই করে। আহা, মুখ ছাড়া পিস্তলের সামনে কি এভাবে ঝাঁপ দেয়? সস্তা হিন্দি ফিল্মের হিরো হবে না তুমি? কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। মাঝে 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 তোমার মধ্যে দেশ, সমাজ, মানুষ এসব বড় বড় বিষয় নিয়ে পাগলামো শুরু হয়। অনেক হয়েছে, এবার ক্ষমা দাও। মাঝে মাঝে বলছো কেন? এইসব কখনোই আমি ভুলে থাকি। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো হয়তো উত্তেজিত হয়ে উঠি। এই, আমার কথা না হয় বাদ দাও। আমাদের ওই ছোট্ট ছেলেটা, তার কথা ভাববে না তুমি? যার কোনো হিতাহিত জ্ঞান নেই, যাকে মানুষের কোনো পুজোর কাজে লাগে না। অনেক চেষ্টাও হয়েছে, আর কত জ্বালাবে আমার? ওয়েট করতে বলেছি এই ভেবে যে তোমার সাপোর্টটা অন্তত পাবো। এখন যে কি লজ্জায় পড়ে গেলাম। ছি! দেখুন ভাই, ওই মানুষটাকে আবার আপনারা বুঝছেন তো? কি বলছো তুমি? চুপ করো তুমি। প্লিজ, ওকে ভুলে গিয়ে আপনারা নিজেদের মতো কাজ করুন। লক্ষ্মীদি, এবার বাড়ি ফিরে চলো। তুমি আর এসব ঝামেলায় থেকো না। একবারও ভাববে না যে ওই লালুর কি হবে? আর কাউকে আর কিছু ভাবতে হবে না, করতে হবে না। অন্যদা বন্ধু বললো আসলি কালুকে ধরা গেছে। তাই কেসটা এখানেই ডিসমিস। লালু ভাই, তুমি এখন ফ্রি, চলে এখানে এক মিনিট নয়, সোজা বাড়ি। তুমি এবার বসে পড়লে কেন? সব তো মিটে গেছে, এবার বাড়ি ফিরে চলো। মিটলো না? একটা অশান্তি রয়েই গেল। অশান্তি? কিসের অশান্তি? চোখের সামনে একটা নিরীহ মানুষের উপর অন্যায় হলে ইচ্ছে থাকলে তো আর বুঝতে পারছি না। নানান প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে। আমি একটা নাটকে সমর্থন করি। সেখানে কত আদর্শের কথা বলি, অথচ নিজের সময়ে একটু আগে বোমা ভাঙচুর তাণ্ডবের মধ্যে দিয়ে কোনোভাবে আমরা পালিয়ে গেলাম। কিন্তু
এখন পালাবো? না না, প্রতিবার প্রতিরোধ তো হতেই হবে, হতেই হবে। কিছু কিছু কাজের মানুষ কেমন যেন চুপচাপ, কেমন যেন ফুটিয়ে যাচ্ছে। আমিও চলে উঠছি, কিন্তু আবার নিভে যাচ্ছে। ভালো লাগছে, ভালো লাগছে। এসব কাজ নিয়ে আর কত চাইবে? এবার বাড়ি ফিরে চলো। হ্যাঁ চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে একবার মন্দির কাছে যাও। ওই ছেলেটাও কেমন যেন গুটিয়ে যাচ্ছে। তুমি যা হতে চাও, তুমি যা হতে চাও, আমি তোমাকে তাই করে দেব, আমি তোমাকে তাই করে দেব। তুমি হিন্দি ছবির হিরোইন হতে চাও, তুমি হিন্দি ছবির হিরোইন হতে চাও, আমি বানিয়ে দেব, আমি বানিয়ে দেব। তুমি তো গান জানো, তুমি তো গান জানো, বেশ এবার এদিকে আয়, বিবল। আমি টিভি চ্যানেলের যে কোনো হিন্দি গানের কম্পিটিশনে তোমাকে ফার্স্ট করে দেব। এই আস্তে আস্তে বল। শোনো, ও বাড়িতে পড়ে আসনি, পাকামি না মেরে আস্তে আস্তে পড়। আমি টিভি চ্যানেলে যে কোনো হিন্দি গানের কম্পিটিশনে তোমাকে ফার্স্ট করে দেব, তোমাকে ফার্স্ট করে দেব। চাই কি, চাই কি? ওইদিকে যা তুই বল। চাই কি আমরা মন্ত্রী হতে চাও, চাই কি আমরা মন্ত্রী হতে চাও, তাই বানিয়ে দেব, তাই বানিয়ে দেব। টাকার গতিতে শুয়ে থাকবে মো, টাকার গতিতে শুয়ে থাকবে মো। বাড়ি গাড়ি সব পাবে, বাড়ি গাড়ি সব পাবে। যা চাও সব, যা চাও সব খুব তাড়াতাড়ি পাবে, খুব তাড়াতাড়ি পাবে। আর তার জন্য তেমন কিছু পরিশ্রম করতে হবে না, আর তার জন্য তেমন কিছু পরিশ্রম করতে হবে না, শুধু আমার পথে চলতে হবে। রুবি বল, হ্যাঁ চলবো, হ্যাঁ চলবো। আমি তোমার পথেই চলবো প্রিয়া মাসি, আমি তোমার পথেই চলবো প্রিয়া মাসি। এটাই সহজ পথ, এটাই সহজ পথ। সিমি বল, কি হলো রে শ্রেয়া, কি হলো রে শ্রেয়া? তোরা দিদি বলো দাঁড়া, দাঁড়া। ওকে না গো প্রিয়াকে বলো দাঁড়া, দাঁড়া। মো সহজ পথ মানে সঠিক পথ নয়, সহজ পথ মানে সঠিক পথ নয়। বেশ ওই দিকে যাও, তুই বলো। আমার পথ শ্রেয়ার পথ, মঙ্গলের পথ। আমার পথ মেরে তোমার কান কপাটি ভেঙে দেবো। কি বলেছিল নন্দুকে? এখানে দাঁড়িয়ে ওটা করতে বলেছিল। ওই দিকে যাও, দৌড়ে বেরিয়ে যাবে। আমার পথ মঙ্গলের কে যাবে? পথ, মঙ্গলের পথ। বোকা যাবে তো? হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে যাও, তুই বলো। হ্যাঁ, হ্যাঁ, আমার পথে সুন্দর, আমার পথে সুন্দর, প্রিয়ার পথের মতো সহজ নয়, প্রিয়ার পথের মতো সহজ নয়। আমার পথে চললে, আমার পথে চললে সত্যি তোমাকে প্রথম দিকে অনেক কষ্ট, সত্যি তোমাকে প্রথম দিকে অনেক কষ্ট, অনেক দুঃখ পেতে হবে। তুই একটু বাড়িতে পড়বি বলো, নিজেকে পরিচালক মনে করছিস? না, ব্যাপারটা বোঝো। এই আজ যদি আমি এখানে না থাকতাম, রিহার্সালটা হতো। এই কি করছেন? আমি বানিয়ে দেবো, আমি বানিয়ে। কি বললি তুই? আরে দেখি তো আছি, কে বাড়িতে পড়ে যাবে? আমি বাড়িতে পড়ে দেবো। আরে আরে ওকে ফেলে দিলি কেন? ওর ওর শব্দ কি হচ্ছে শব্দ? চুপ!
কার খুব ভালো রিহার্সাল করছিস না তোরা? তোদের নন্তু আঙ্কেল যদি সুস্থ হয়ে বসে থাকতো পারতিস এইভাবে রিহার্সালে ফাঁকি দিতে? রিহার্সাল কর, আমি দেখছি। সন্তোষ, এনে পাম্প কর, ওইদিকে যা। তোরা নিজে নিজে পজিশন নে। কিন্তু মম প্রিয়ার পথে শুরুটাই রেখেছো। প্রিয়ার পথে শুরুটাই রেখেছো, শেষটা দেখোনি। শেষটা দেখোনি। চলো ওইদিকে যাও, কি করো? চলো চলো। আমি তোমাকে মায়াবী ছলনায়, আমি তোমাকে মায়াবী ছলনায় ঝকঝকে সুন্দর পথে, ঝকঝকে সুন্দর পথে শেষটা দেখিয়ে আনি। শেষটা দেখিয়ে আনি। ওই দেখো রুজিপথ। একি একি আমাকে কোথায় নিয়ে এলে শ্রেয়া মাসি? আমাকে কোথায় নিয়ে এলে শ্রেয়া মাসি? এত সহজ, এত সহজ, এত সুন্দর পথের শেষে কি ভয়ঙ্কর খাদ। এত সুন্দর পথের শেষে কি ভয়ঙ্কর খাদ। ওটা খাল নয়, ওটা খাদ। বলো কি ভয়ঙ্কর খাদ। কি ভয়ঙ্কর খাদ। আর তার মধ্যে বেঁধে আছে শত যুগের অন্ধকার। আর তার মধ্যে বেঁধে আছে শত যুগের অন্ধকার। একি একি একের পর এক, একের পর এক এই পথের যাত্রীরা, এই পথের যাত্রীরা এই খাদের মধ্যে পড়ে যাচ্ছে। এই খালের মধ্যে পড়ে যাচ্ছে। ওটা খাল নয়, ওটা খাদ। বলো খাদের মধ্যে পড়ে যাচ্ছে। খাদের মধ্যে পড়ে যাচ্ছে। তাদের সারা গায়ে কাদা, তাদের সারা গায়ে কাদা। কি ভয়ঙ্কর লাগছে তাদের দেখতে। কি ভয়ঙ্কর লাগছে তাদের দেখতে। মাথার উপর শকুনেরা ঘুরছে, মাথার উপর শকুনেরা ঘুরছে। বলো আরো ভালো করে দেখো মো, আরো ভালো করে দেখো মো। শকুনে শিয়ালে তাদের ছিঁড়ে খাচ্ছে। শকুনে শিয়ালে তাদের ছিঁড়ে খাচ্ছে। খোলা আছে। তোরা থেমে গেলি কেন? নে তোরা কর। লোভ লালসা, লোভ লালসা আর বিকৃত বাসনা, আর বিকৃত বাসনা এই শেষ পরিণতি, এই শেষ পরিণতি। ভোগবাদের নির্মম ভবিষ্যৎ, ভোগবাদের নির্মম কি ভবিষ্যৎ। ব্যাপার রিচা, তুমি রিহার্সাল করাচ্ছ যে? দুলালদা, তুমি এসে আমাকে বাঁচালে। তোমাকেই ফোন করতে চাচ্ছিলাম। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু তুমি রিহার্সাল করাচ্ছ কেন? ওই দেখো তোমার বন্ধুর কি অবস্থা। কি হয়েছে নতুন? বসো, বলছি। কি রে, তোদের রিহার্সাল কেমন চলছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো চলছে। ভালো চলছে না। কেন রে, কি হলো? এ দেখো নন্দু আঙ্কেল আজকে দৃশ্যটা এগিয়ে দেবে বলেছিল, আজ এগোলো না। তা তোদের এরপরে আবার রিহার্সাল কবে আছে? এই সামনের শুক্রবার। আচ্ছা শোন, তোরা আজকে সবাই আয়। তোদের সঙ্গে কথা বলে নি। তোরা কিন্তু সবাই আবার শুক্রবারে আসবি। ওই দিন নিশ্চয়ই আঙ্কেল তোদের পরের দৃশ্যটা এগিয়ে দেবে। ঠিক আছে? যাও, আজ তোমাদের সবার ছুটি। এসো। ছোটি 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 টাটা টাটা টাটা। সাবধানে যা। হ্যাঁ। এবার বলো তো রিতা, নতুন এই অবস্থা কেন? টেপ দিয়ে মুখ বন্ধ, ব্যাপারটা কি? নিরুপায় হয়ে ওর মুখ বন্ধ রেখেছি। নিরুপায় হয়ে মানে? বিকট শব্দে নাক ডাকছে আর ঘুম 2 দিন ধরে। অষ্টপ্রহর ওই আওয়াজ আমার পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার। তা জাগে না? ঠেলে মেলে কোনো রকমে জাগায়। 2-4টে কথা বলে, তাও ঝিমোতে ঝিমোতে। কোনো রকমের টয়লেট যাই, আচারের তো কোনো বালাই নেই। এই 2 দিন আমার যে কি কাটছে। তা ডাক্তার ডেকেছিলে? ডাক্তার তো আমাদের সংগঠনের খেপাদা। ও খেপাদা? খেপাদা দেখলে কোনো চিন্তা নেই, ডাক্তারিটা উনি ভালোই করে।
তা কি বললেন খ্যাপাদা? বললে ভাবিস না, চিন্তার কোনো কারণ নেই। সব ঠিক হয়ে যাবে। ফার্স্ট স্টেশন থেকে স্টেশন? ভিতরে একটা চাপ হচ্ছে। আর আর এইসব ভুলে থাকার জন্যই ট্যাবলেট খেয়েছি। কি বলছো? স্টেশন? ঠিকই বলছি। স্টেশন তো আমার মতন ছেলেরও হতে পারে। আরে নতুন নতুন লড়াকু ছেলে সব হতে যাবে কেন? হ্যাঁ, মানছি যে বিষয় নিয়েই আমরা আন্দোলন প্রতিবাদ সমাবেশ করছি, সমাজে ঠিক তার বিপরীত ঘটনা ঘটছে এবং প্রতিদিন তা বেড়ে চলেছে। এই তো আজ সকালে আমি এমন একটা ঘটনার শিকার হয়েছিলাম, জানো? কি বলছো? না, অবশ্যই ভাববার কথা, কিন্তু এখনই তো নতুন উদ্যমে নিজেদের জাগিয়ে তুলতে হবে। আর এই সময় নতুন ছেলে ঘুম করবে না, বুঝলে? শহরে যে তাণ্ডব চলছে, সেদিন তার প্রতিবাদ সেখানে যেতে হবে। খাবার কি বলছে? এর মধ্যে সুস্থ হয়ে যাবে। তা কিছু বলেনি। এটা ওর মুখ থেকে একটা খুলে দাও, কষ্ট হচ্ছে। প্রচন্ড আওয়াজ হবে। না তুমি খুলে দাও, কষ্ট হচ্ছে। তুমি বুঝতে পারছো না, থাকতে পারা যাবে না, প্রচন্ড জোরে শব্দ আমার হবে। কথা শোনো, আমার কথা শোনো, কষ্ট হচ্ছে, খুলে দাও। না খুলে দাও। আমি এই জন্যই মানা করেছিলাম। বাপরে বাপরে বাপরে। আরে কি এমন আওয়াজ? আরে ভুলে হয়ে কোনোরকম নাক ডাকায়। সে সভ্য, ভদ্র, মৃদু, কিন্তু ইয়ে যা হচ্ছে। এই ফোন না, ফোন এসে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে কে? আপনি একবার দেখলে ভালো হয়। কে খাবাদা? বলছিলাম আপনি একবার আসলে ভালো হয়। তোর কথা কিছু শুনতে পাচ্ছি না। সাইরেন বা ওইরকম কিছু একটা শব্দ হচ্ছে। সাইরেন নয়, তাহলে ও ও ফোনের কাছটাতেই আছে। ও আপনি আপনি ওর নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছেন। আবরাস না, যত পারে নাক ডাকা। আর শোন, মোটে রেপ লাগাবি না কিন্তু, আমি আসছি। বলছিলাম ও নাকে একটা ক্লিপ লাগিয়ে দেবো, যদি আওয়াজটা একটু কম করা যায়। আচ্ছা বেশ, কিন্তু বেশিক্ষণ রাখবি না। বড় মুখে ঝাঁকিয়ে নাড়িয়ে দাঁড়িয়ে রাখার চেষ্টা কর। কথা বল ওর সঙ্গে। চেষ্টা তো করছি, কিন্তু ও তো আস্তে আস্তে এলিয়ে পড়ছে। তবুও চেষ্টা চালিয়ে যা, এসে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেশ, রাখছি বুঝলি? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাপাদা আসছে। আসছে? আসুন। খাবাদা এলে নতুন ব্যাপারটা খাবাদার কাছ থেকে ভালো করে বুঝে নিতে হবে। দেখি আওয়াজটা একটু কম করা যায় কিনা। এই ঘুমেছে
ঘুরে আরে পড়ছে এইভাবে কাজ করতে অসভ্য খাবো। ওই গো শুনছো? আরে শুনতে পাচ্ছ? বলছি শোনো না, বলছি একটু একটু পাশ থেকে শোনো না। ওই শুনতে পাচ্ছ? বলছি পাশ থেকে শুলে যে তোমার আরাম হবে। আরে শুনতে পাচ্ছ? হ্যাঁ এখানেই নেই না। বিয়ের রুমে শোলে না কেন? এ একভাবে শুয়ে আছে, পিঠে ব্যথা হয়ে যাবে তো। আরে এই দুপুরে চারটে কিছু মুখে দিয়ে এটাতেই গায়ে ঘুমিয়ে পড়ছে। কতবার করে ডাকলাম, তা কথা কানেই নেই না। ওদিকে ওদিকে খেপাদা বলেছে ওকে ঝাঁকিয়ে নাড়িয়ে কথা বলতে, যে ভালো ফল হবে। কথা কানে নিলে আমিও সেরকমই ভাবছিলাম, একবার চেষ্টা করে দেখবো। চা খাবে? বেশ, তাহলে নুন দুধ জন্য কম। ওই রকম অবস্থায় কি করে খাবে? আরে ও চায় পোকা, ওকে আমি খাওয়াবো। খাওয়াতে পারলেই ভালো, আমি চা করে আনছি। এইভাবে তো ঘুমাতে পারে নাকি? হ্যাঁ, কোনো কোনো তো ভার মানা। ট্যাবলেট খেয়ে ঘুমোচ্ছি। ব্যবস্থা করি। তো এই নতু, এই ওঠ, রমেশ বলছি। এই নতু, এই নতু, কি হচ্ছে? তোর ঘুমের বারোটা বাজাচ্ছে। এই উঠে বস বলছি। আরে আমি রে, আমি দুলাল। কথা শুনে বুঝতে পারছিস না? এই উঠে বস। এই নতু, উঠে বস। কিরকম করছে দেখো, বাবা না কিন্তু কি বলছিস? অনেক ঘুমিয়েছো, আর না, এবার উঠে বসো, কথা আছে। এই, এই উঠে বস। বসাস নে, আমি যে বসতে পারছি না, আমার সিদ্ধাই জোর নেই রে। আসি কিনা দেখা যাক। এইভাবেই বসে থাকবি, একটু পরে উঠে দাঁড়াবি, তারপর এখানে হাঁটাহাঁটি করবি। পরশু আমাদের সমাবেশ আছে, শুনলি আমার কথা? ওরে কথা কানে গেল। টর্চার করছিস পরশু আমার সাথে সমাবেশে যাবি। সমাবেশে? হ্যাঁ, তুই যা। তোকে ছাড়া ওর টানে আমি এ পথে এসেছি, তোকে যেতেই হবে। ওহ, ফের ঝেমোয়। শ্রীমতী তো কি হয়েছে? এত লম্বা ঘুম, এত সহজে ছাড়বে? এই কথাটা তো ঠিক বলেছিস। আচ্ছা তাহলে ঠিক আছে, এখানে চলছে দেখ না, একটা তবুও তাকাবি না। চোখে যে আলো জ্বলছে না, একটা রিতা চা করতে গেছে।
আমি খাবো না। বাবা ওকে ওকে বসাতে পেরেছো তাহলে? এটা বলো দুলালকে বলো আমাকে ছেড়ে দিতে। তোমার বলতে কি? আমার কথা না, দেখো তেমন জোর করে বসিয়ে রেখেছি। কেন এইভাবে বসে থাকতে ভালো লাগছে না? না, তাহলে উঠে দাঁড়া। শুনলে রিতা কেমন টর্চার হলো। চা যে ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আমি খাবো না, তোমরা চা খেতে খেতে গল্প করো। আমি একটু ঘুমিয়ে এই 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 উঠে পড়ে। চাটা তো ভালো আছিস, খাবি না? খাবো না, খেতেই হবে। এই খেতে চাটা দাও তো। দুলাল, ছেলে ভাই ভাই বসে আসবি রে, একটু ঘুমোতে দে না। দুলাল, ছেলে দুলাল, এই শুনতে দে। ভাইজি নে তুমি নিজের হাতে নিয়ে খা। নে ধর দে। আর না সাবধানে সাবধানে। আরে চোখ খুলে খা। জোর করে তুলে রাখ। তাহলে চোখ বন্ধ রেখে জীবন চলে না। তোর কেন হতাশা আসবে? হ্যাঁ? তুই তো ফাইটার। আরে এটা টিপলে কি ওরে সব হয়? আমার ভুলে হতে পারে। দেখ, আমিও তো মনের জোর নিয়ে অনেকটা শক্ত আছি। মানছি আমাদের পুরো আন্দোলনটাই বৃথা গেল। কিন্তু তাতে কি? হ্যাঁ? তাই বলে আমাদের লড়াই করার ক্ষমতা লোক পেয়ে গেল। কই? আমাদের সংগঠনের আদর্শ তো সে কথা বলে না। তবে শোন, চাঁদেও তো গ্রহণ লাগে কি লাগে না? কিন্তু আবার সেটা কেটেও যায়। আসলে কি বলতো, দলকে যে বেশি ভালোবাসে না, সেই দলে আঘাত এলে সবচেয়ে বেশি ব্যথা সেই এই তোমার যেটা আমাকে দাও আমাকে দাও। তোমার খাওয়া হচ্ছে? দাও। বলের দিনে সঙ্গ চায়, শান্তি চায়। আমি তো সঙ্গ না, তাহলে তোর এই অবস্থা কেন? হ্যাঁ? সব ভুলে গিয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ছাদ ফাটিয়ে নাক ডাকাচ্ছিস। এটা নাক ডাকা নয় রে। তাহলে আমার ভিতরের কষ্টে 7 বছর
এটা মন্দ বলছি। মামদাবাজি, হ্যাঁ মামদাবাজি, তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে। চেম্বার থেকে বাড়ি অব্দি কেন তুমি আমার পিছনে আসছো? আরে কে আসতে চায়? কে আসতে? তাহলে কোন সাহসে কিনা অনুমতি তুমি একটা ভদ্র বাড়ি অন্তর ঢুকে যাচ্ছ? কে ঢুকতে চায় না? এই আপনার ডেট সার্টিফিকেট লিখে দিলে তো আমি ঢুকতে চাই। কি? আমি ফলস ডেথ সার্টিফিকেট দেবো? তুমি এলাকায় থেকে লোক চিনলে না? শোনো, ভালো চাল তো একটু এখানে বেরিয়ে যাও। কি ব্যাপার? তুমি এখানে কেন? আরে আরে দুলাল কাছে হ্যাঁ কি আপনাকে এখানে দেখবো তো ভাবতেই পারিনি হ্যাঁ। ও তার মানে এই ডেরায় আপনার একটা ব্যাগ আছে হ্যাঁ। ভালো ভালো ভালো। কি ব্যাপার দুলাল? তুমি কি চেনো নাকি? বলছি তুমি এখানে কেন? আপনি তোমার চেনা বলুন একটু দুলালকে একটু আমাকে বলে ডেট সার্টিফিকেট লিখে দিতে বলুন। আরে ওদিকে যে আমার মরা পড়বো বাসি হচ্ছে। আমি বলবো কেন? তুমি ইংরেজরা, তুমি ভালো বুঝবেন। এই, ও কি বলবে হ্যাঁ? ও কি বলবে? যে চোখে দেখি না, একটা গোল মেলে কে লোকটা মনে যে এলাকাটা মেরে ফেলা হয়েছে সেটা জানতে পুলিশকে খবর দেওয়া উচিত। আর বলে কি না লোকটি হার্ট ফেল করেছে, এটা বলে আমাকে একটা ডেথ সার্টিফিকেট লিখে দিন। আরে ডাক্তার বাবু হার্ট ফেল না হলে কি কেউ মরে হ্যাঁ? তাহলে তাহলে আপনার ডেট সার্টিফিকেট সত্যি কথাটাই লিখছে না। এই, তুমি আমাকে জ্ঞান দিয়েছো কাউন্টেল। দেখুন ডাক্তার ওই কিস্তি করবেন না কিন্তু বলে দিলাম। বেশ করবো, যদি কথা আমার চেম্বারে গিয়ে করবে। এটা একটা ভদ্র গৃহস্থ বাড়ি, ভালো যাও এখান থেকে বেরিয়ে যাও। বাড়িতে এসে এসব কি অসভ্যতামি হচ্ছে? আরে আরে বৌদি যে এটা আবার কি? তুই বাস তুই নিশা খেয়েছ হ্যাঁ? মদের নিশায় চোখ মুখে আবার হাত হয়েছে হ্যাঁ? আবার তার মধ্যে কিরকম উঠছে না বেরিয়ে যান বলছি বাড়ি থেকে, নইলে কিন্তু আমি পাড়ার লোকজন ডাকবো। কেন? ঘরে এতগুলো লোক আছে তাতে হচ্ছে না হ্যাঁ? আরে কেন ফালতু পেঁচাল করছেন আপনারা হ্যাঁ? আরে ডেট সার্টিফিকেট লিখে দিলে তো আমি ফুটে যাই ডেথ সার্টিফিকেট তুমি পাবে না। না না, কেন? সারা দিন দেখছি ঝুলুমবাজি করে বেড়াও। সকালে পার্কে একটা নিরীহ ছেলেকে ফর নাথিং হেনস্থা করছে, আবার এখানে কয়েক ঘন্টার মধ্যে সেই একই জুলুম। এবার কিন্তু আর পার পাবে না। ভালো চাও তো এক্ষুনি বেরিয়ে যাও। ও এটা কি? গলায় জোর হয়েছে সোনা নস্করকে ভয় দেখাচ্ছ হ্যাঁ? বেশি কথা বলবো না, বেশি কথা বললে না গলা নড়িটা না খুব করে কেড়ে দেবো। এই লিস্টটা পেয়েছি কি? কিছুতেই নয় না? আমি থানায় খবর দিচ্ছি। কবে তোমার ডাকে থানা থেকে পুলিশ আসবে, ততক্ষণে এই আপদটাকে সহ্য করা যাবে? সেটাকে দেখছিলাম খাতাঙ্গা না দিন নয়। এই ডাক্তার এখন প্রবলেম করেছো এই প্যারিয়েড বললে অনুরোধ করে না ওদের সীমা আছে সালা কে বলে কাট কিরা দেবো নাকি হ্যাঁ দেবো দেবো পড়ে হ্যাঁ কি বল নাকি এই বস বস বলছি এই বস চালিয়ে দেবো বস চালিয়ে এটা আমার কি মানুষকে ভয় না থাকে এটা চলা রক্ত করে দেয় আমার তো আমার না
কিছুতেই না। সমাজ নতুন আমার মেডিসিন যা কাজ করেনি ওর ভিতরে পুলিশ সেই কাজ করছে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি স্যার, আর কোনোদিন ফার্স্ট স্টেশনে ঢুকবে না। ও আবার নিজেকে নতুন করে শিখে দেবে। খাটের হাঙ্গামা বাড়িতে বসে পড়ে। সময়টা ভালো নয় রে। এই সময় প্রত্যেকটা দায়িত্ববান মানুষের একটা ভূমিকা পালনের জায়গা থেকে তোর মতন একজন সাহসী ছেলে এইভাবে বাড়িতে পড়ে পড়ে নিজেকে শেষ করে দেবে কিছুতেই না। আমাদের আবার প্রতিবাদে নাম খাবেন পরশু দিনের সমাবেশে তোকে যেতেই হবে। কিরে যাবি তো? যাবি কিনা বল? কি হলো উত্তর দে। আরে ওই কাজ যেখানটা গিয়ে ওদের সব বন্ধু করে ওকে এবার নামুস নে শুরু কর। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। জলস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। অনেক তো দিন গেল বৃথা এ সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথা এ সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেগে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, জানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়ানা কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে চেনা। নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, নামো। আমাদের উৎসবের